কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট গত দুদিনে ভাঙনে বিধ্বস্ত এলাকাটি। নানাভাবে চেষ্টা করেও রক্ষা করা যায়নি ট্যুরিস্ট পুলিশের একটি স্থাপনা। ঢেউয়ের তোড়ে কাল রাতে সাগর গর্ভে বিলীন হয়েছে হেল্প ডেস্ক নামে এই স্থাপনাটি। এই ভাঙন উদ্বিগ্ন করেছে স্থানীয়দের। এরকম ভাঙন কিন্তু অতীতে দেখি নাই। এটা আমাদের জন্য অনেকটা বিপর্যস্ত অবস্থা। এই ভাঙনটা আমাদের জন্য, আমাদের যারা ব্যবসায়ী আছি, যারা পর্যটক, এই সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের যে ব্যবসারও অনেক ক্ষতি হয়ে যাবে। বিচের দায়িত্ব যে কর্তৃপক্ষের কাছে আছে, আমরা ওখানে নিবেদন করি যাতে একটা স্থায়ী বাঁধ অথবা বিচ রক্ষার জন্য যা করা প্রয়োজন তা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করে। কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরার টেক থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত ৫ কিলোমিটার অংশের ভাঙন রোধে কয়েক বছর ধরে জিও ব্যাগ দিয়ে বাঁধ দেওয়া হচ্ছে। এতেও ভাঙন রোধ সম্ভব হচ্ছে না। তাই স্থায়ী বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার কাজ শুরু হবে আগামী শুষ্ক মৌসুমে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ১.৫ বছর স্টাডি করে দেখে আমরা একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের মেরিন ড্রাইভ পর্যন্ত একটা স্থায়ী বাঁধের জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং ডিপিপি করে আমরা ইতিমধ্যে সেটা প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি। গত কয়েক বছরে সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত অংশের বিশাল এলাকা সাগরের করাল গ্রাসে বিলীন হয়েছে। একই সঙ্গে বিলীন হয়ে গেছে হাজার হাজার ঝাউ গাছ। এখন কক্সবাজার।